স্যার, আমার কাছে একটা ফাইল ছিল, আর এই ফাইলে আপনার একটা সিগনেচার দরকার ছিল স্যার। ও আচ্ছা, ঠিক আছে রাজু, দাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসবো? জি, আসুন। স্যার এই ব্যাগটা বাহিরে পেয়েছি, এখানে 10,000 টাকা আছে, মনে হয় কেউ রেখে গেছে। 10,000 টাকা রয়েছে? কই দেন তো দেখি। টাকাও আছে। আচ্ছা, হয়তো বা আমাদের কোনো ক্লায়েন্ট অফিসের ভিতর রেখে চলে গিয়েছে ব্যাগটা। আচ্ছা, সমস্যা নেই। যদি কারোর ব্যাগ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আর যোগাযোগ করলে আমি ব্যাগটা দিয়ে দিব। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। কে কল দিল? হ্যালো। দোস্ত, ও আচ্ছা আচ্ছা, শুভ বল। দোস্ত হয়েছে কি শোন না, আমি তোর অফিসে গিয়েছিলাম না, হঠাৎ করে আমি আমার একটা পার্স রেখে আসছি, সেই পার্সের ভিতরে আমার 20,000 টাকা ছিল। 20,000 টাকা ছিল? ও হ্যাঁ, ওই যে আমি ব্যাগটা পেয়েছি। আমাদের অফিসে যে সিকিউরিটি গার্ডটা আছে ও পেয়ে আমার কাছে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তা তুই এসে ব্যাগটা নিয়ে যা। ওকে দোস্ত, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। স্যার, কি ভাবছেন আপনি? না তেমন কিছু না। রাজু, ওই যে আমার বন্ধু শুভ আছে না, ওই ব্যাগটা শুভর ব্যাগ। এমাত্র শুভ কল দিল, কিন্তু আমার বন্ধু বলল 20,000 টাকা আছে ব্যাগে, কিন্তু আমার সিকিউরিটি গার্ড বলল ব্যাগে 10,000 টাকা আছে। আর 10,000 টাকা কোথায় গেল আমি তো ঠিক বুঝতে পারলাম না রাজু। স্যার, আপনি এখনো বুঝতে পারতেছেন না এই 10,000 টাকা কই গেছে? স্যার, এই 10,000 টাকা সিকিউরিটি গার্ড মেরে দিছে। কারণ কি স্যার জানেন? ওরা হলো গরিব মানুষ, সামান্য একজন সিকিউরিটি গার্ড এতগুলো টাকা একলগে দেখছে। এই জন্য স্যার, আমার মনে হয় কি এই 10,000 টাকা সিকিউরিটি গার্ড মেরে দিছে। আর স্যার, ওদের মতো ছোটো লোক ফকিন্নিদের না আমার ভালো করে চিনা আছে ওরা কেমন। আহ, ঠিক আছে রাজু, কিন্তু আপনি যে কথাটা বলছেন আমাকে, যে এই সিকিউরিটি গার্ড 10,000 টাকা মেরে দিয়েছে, কিন্তু রাজু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। সেটা হচ্ছে, যদি সিকিউরিটি গার্ড এই 10,000 টাকা মেরে দিবে, তাহলে ব্যাগটার ব্যাগের ভিতর যে 10,000 টাকা আছে, এই 10,000 টাকাও তো সিকিউরিটি গার্ড মেরে দিতে পারতো। সে কিন্তু এই টাকাটা মেরে দিইনি, সে কিন্তু ব্যাগটা এবং ব্যাগের ভিতর টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। স্যার, আপনি কি এখনো বুঝতে পারতেছেন না এই 10,000 টাকা কই গেছে? আসলে স্যার, এই সিকিউরিটি গার্ড না অনেক বুদ্ধিমান একটা লোক। কারণ কি স্যার জানেন? এই সিকিউরিটি গার্ড যে ব্যাগটা পেয়েছে স্যার, এই ব্যাগে 20,000 টাকা ছিল। 20,000 টাকা থেকে ও 10,000 টাকা মেরে দিছে। আর এই 10,000 টাকা আর ব্যাগটা আপনার কাছে ফেরত দিছে। কারণ কি স্যার জানেন? কারণ হলো ও আপনার কাছে ভালো থাকার জন্য। স্যার, আপনি যদি কোনোভাবে বুঝতে পেরে যেতেন যে সিকিউরিটি গার্ড এখান থেকে 10,000 টাকা মেরে দিয়েছে, তাহলে তো স্যার আপনি সিকিউরিটি গার্ডকে গাড় ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দিতেন। এই জন্য স্যার, এই সিকিউরিটি গার্ড এই প্ল্যানটা সাজিয়েছে। কারণ কি স্যার জানেন? সাপও মরল না এবং লাঠিও ভাঙল না। স্যার, আর আপনি আরেকটা কথা চিন্তা করে দেখেন, আপনার বন্ধু বলেছে এই ব্যাগে 20,000 টাকা আছে। স্যার, আপনার বন্ধু তো আর মিথ্যা কথা বলবে না। দেখুন রাজু, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু রাজু, একজনের বিষয়ে না জেনে না বুঝে তাকে তো এইভাবে জাস্ট করা তো ঠিক না আমাদের। স্যার, ওদের মতো ছোটো লোকদের জাজ করতে সত্য মিথ্যা লাগে না। ওরা আসলে স্যার এমন, কারণ ও সামান্য একজন সিকিউরিটি গার্ড। ও মাসে কয় টাকার বেতন পায়? এমনি এতগুলো টাকা এই ব্যাগে দেখছে। এই জন্য স্যার 10,000 টাকা এই সিকিউরিটি গার্ড মেরে দিয়েছে। স্যার, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনি সিকিউরিটি গার্ডকে ডাকেন, তাহলেই কোনটা সত্য এবং কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে রাজু, আমি আপনার কথা বুঝতে পেরেছি। রাজু, দেখেন, আপনি হয়তো বা জানেন যে এই সিকিউরিটি গার্ড কিন্তু আমাদের অফিসে কিন্তু অনেক দিন যাবৎ চাকরি করতেছে। আমার বাবা থাকাকালীন চাকরি করতেছে। এখন সামান্য একটা বিষয়ে তাকে এভাবে চোর বা হেনস্থা করা ঠিক হবে না আমাদের। যাই হোক, আপনি যেহেতু এতবারই বলতেছেন, আমরা তাকে ডাকি, তার সাথে আমরা একটু কথা বলি। একটা কাজ করেন, আপনি তাকে কল দিয়ে বলেন অফিসে আসার জন্য।
আচ্ছা স্যার দাঁড়ান, আমি এখনই কল দিতেছি। হ্যালো আশিক সাহেব, আমাদের অফিসের সিকিউরিটি গার্ডটা আছে না, ওকে আপনি জলদি করে বড় স্যারের অফিস রুমে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এখনই পাঠিয়ে দিন। ওকে। দেখেছেন? হ্যাঁ, আপনাকে আমি ডেকেছি। নয়ন সাহেব, আপনি যে ব্যাগটা পেয়েছেন এই ব্যাগটা হচ্ছে আমার বন্ধুর ব্যাগ। আমার বন্ধু এইমাত্র আমাকে ফোন দিয়েছিল, আমাকে বলল বন্ধু তোর অফিসে গিয়েছিলাম, আমি মনের ভুলে ব্যাগটা রেখে যাচ্ছি এবং ব্যাগের ভিতরে 20,000 টাকা এবং কিছু কাগজপত্র আছে। সে আমাকে এইমাত্র ইনফরমেশন দিল। কিন্তু নয়ন সাহেব, আপনি ব্যাগটা এনে দিলেন, আমাকে বললেন যে ব্যাগের ভিতরে 10,000 টাকা আছে। কিন্তু নয় সাহেব, আমি একটা জিনিস বুঝলাম না, ব্যাগের ভিতর 10,000 টাকা আছে কিন্তু আর 10,000 টাকা কোথায় গেল? স্যার, আমি তো ওখানে 10,000 টাকাই পাইছি, আর 10,000 টাকা আপনি আইনা দিচ্ছি। বিশ্বাস করেন, আমি 1 টাকাও চুরি করিনি স্যার, আমি 1 টাকাও নিইনি স্যার। এখানে 10,000 টাকাই ছিল। এই আপনি চুপ থাকেন। আপনি কি আমাদেরকে বোকা ভাবছেন? আপনি নিজেই তো বললেন যে এই ব্যাগের ভিতর আপনি 10,000 টাকা গুনে গুনে দেখছেন, আর স্যারের বন্ধু বলল যে এই ব্যাগের ভিতর 20,000 টাকা ছিল। তাহলে আপনি যেহেতু ব্যাগটা খুলেছেন, তাহলে তো নিশ্চয়ই এই ব্যাগের ভিতর 20,000 টাকা ছিল। স্যার, আমার মনে হয় কি ওই ব্যাগের ভিতর 20,000 টাকাই ছিল। আগে থেকে ও 10,000 টাকা সাইড করে ফেলছে, আর 10,000 টাকা আপনার কাছে এনে দিছে। কারণ কি স্যার জানেন, ও আপনার কাছে ভালো সাজার জন্য। এই শুনেন, আপনাকে বলছি, আপনি যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে থাকেন, তাহলে স্যারকে টাকাটা ফেরত দিয়ে দিন, স্যার আপনাকে কিছুই বলবে না। আর একটা কথা কিন্তু আপনি সাফ সাফ শুনেন, এই টাকার সাথে আমাদের এই কোম্পানির মান সম্মান জড়িয়ে আছে। আপনি কি চান যে আপনার জন্য আমাদের এই কোম্পানির মান সম্মান চলে যাক? হ্যাঁ স্যার, আমি গুনে গুনে দেখছি, ঠিক আছে। যখন ব্যাগটা পেলাম, তখন ব্যাগের ভিতর কী আছে সেটা দেখা আমার মনে হয়েছিল আমার দায়িত্ব। আমি দেখলাম, গুনেও দেখলাম 10,000 টাকায়। সেটাই স্যার আপনার কাছে এনে দিয়েছি স্যার। বিশ্বাস করেন স্যার, আমি 1 টাকা এখান থেকে নিইনি। দেখুন, কে টাকা নিয়েছে বা কে টাকা নেয়নি সেটা তো পরে দেখা যাবে। আর আপনি যেটা বলতেছেন এখন যে টাকাটা আপনি নেননি, আসলে সেটাও পরে দেখা যাবে। এখন আমার বন্ধু ফোন দিয়ে আমাকে বলেছে যে এই ব্যাগের ভিতরে 20,000 টাকা আছে। এখন দেখতেছি ব্যাগের ভিতরে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আমি আমার পকেট থেকে দিচ্ছি। দেখেন, 10,000 টাকা বড় কথা না, কিন্তু এই কোম্পানির সম্মানটা অনেক বড়। আর হ্যাঁ, এই 10,000 টাকা আমি আমার পকেট থেকে দিচ্ছি, কিন্তু আপনি এটা মনে করেন না যে এই 10,000 টাকা আমি আমার বেতন থেকে দিচ্ছি। আসলে এই 10,000 টাকা আপনার বেতন থেকে কিন্তু আমি দিচ্ছি। মাস শেষ হলে এই 10,000 টাকা কিন্তু আমি আপনার কাছ থেকে নিয়ে নিব। স্যার, আমি সামান্য কিছু বেতন পাই, বাচ্চা কাছে নিয়ে চলতে খুব কষ্ট। স্যার, আমার টাকাটা কাইটেন না। বিশ্বাস করেন স্যার, আমি একটা বনিয়ে নেই স্যার। স্যার, বিশ্বাস করেন। বন্ধু, সরি রে, তোকে আবার ডিস্টার্ব করলাম একটু। হো বন্ধু, তুই আইছস? আয় ভিতরে আয়। আচ্ছা, আসতেছি। আসলে বন্ধু, এনে এই যে তোর ব্যাগ, তোর ব্যাগটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তোর ব্যাগে তোর কাগজপত্র এবং তোর 20,000 টাকা সব কিছু ঠিকঠাক আছে। কি বলিস বন্ধু, 20,000 টাকা মানে? ও বন্ধু, তোকে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমি সকালবেলা ব্যাগে করে 20,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম। পরে আমার কাজিন আমার কাছে 10,000 টাকা চাওয়ায় আমি ওকে টাকাটা দিয়ে দিই। কিন্তু তোকে বলতে ভুলেই গিয়েছিলাম। তোর সাথে কথা বলার পরে আমার মনে পড়লো, তাই চিন্তা করলাম তোর অফিসে এসেই আমি বলি। কিন্তু বন্ধু, এখানে 10,000 টাকা বেশি আসলো কোথা থেকে? কি বলিস বন্ধু? আমি তো তোর কথা কোনো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই বন্ধু। আসলে যে 10,000 টাকা বেশি আছে না, এই 10,000 টাকা আমি তোর ব্যাগে রেখেছি। আসলে তুই যখন আমাকে ফোন দিয়ে বললি তোর ব্যাগে 20,000 টাকা আছে, তখন আমি না ব্যাগ খুলে দেখি তোর ব্যাগে 10,000 টাকা আছে। আর আমাদের অফিসে যে সিকিউরিটি গার্ডটা আছে, ইনি আমাকে এসে বললো যে ব্যাগের ভিতরে 10,000 টাকা আছে। আমি কি দেখি ভাবছি, এবং কি, দেখ বাদ দে বন্ধু, সমস্যা নেই। তাহলে দে 10,000 টাকা আমাকে দে। তাহলে তুই বন্ধু থাক, চার অর্ডার দিই, চা কফি খা। বন্ধু একটু ওয়েট কর, আমি তোর টাকাটা দিতেছি। এই যে নে বন্ধু তোর টাকা। আর বন্ধু, চা অন্য একদিন খাবো নি, হ্যাঁ? আর আঙ্কেল, আপনি আমার জন্য অনেক অপমান হয়েছেন
এই জন্য দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, আর মনে কষ্ট নেবেন না আঙ্কেল। আচ্ছা বন্ধু, থাক তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা থাক। দাঁড়ান আঙ্কেল, আসলে আপনাকে কি বলবো আমার বলার ভাষা নাই। আসলে আঙ্কেল, সরি আঙ্কেল, আসলে যেটা হয়েছে আমি বিষয়টা নিয়ে আঙ্কেল আসলে আপনার কাছে মাপ চাচ্ছি। আসলে ভুল হয়েছে। আঙ্কেল, আই এম সরি। আসলে আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দিন। আজকে আবারও প্রমাণ হয়ে গেল যে কারো বিষয়ে কোনো কিছু না জেনে না বুঝে তাকে জাজ করা ঠিক না। সত্যি আমি অনেক লজ্জিত। আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। না না স্যার, ভুল আপনাদের না, ভুল তো আমার। আমার শুধু একটা ভুল না, আমার অনেক ভুল আছে। তার মধ্যে 1 নম্বর ভুল হচ্ছে আমি ইমানদার, আমার কাজটা সৎভাবে করি। আর আরেকটা ভুল হচ্ছে আমি গরিব। জানেন স্যার, আমি এই অফিসে 30টা বছর ধরে আছি। আপনার সেই বাবা যখন জীবিত ছিল তখন থেকে, আপনি তখন খুব ছোট। 30 বছরের পুরস্কার আজকে আমার কাছে মনে হলো, যখন আপনি চোর বলছেন না, তখন মনে হলো যেন 30 বছরের পুরস্কার পেলাম আমি। আসলে স্যার, গরিব মানুষ তো, কেউ বিশ্বাস করতে চায় না। স্যার, আপনি ভাববেন যে কাল থেকে আমি আর চাকরিতে আসবো না। কাল থেকে আবার আমি অফিসে আসব, নিয়মিত ডিউটি করব। কারণ স্যার, আমার বাসায় ছোট্ট ছোট্ট 2টা ছেলে আছে আমার, তাদের পড়াশোনা করাতে হয়। যা মাইনে পাই সবটাই চলে যায়, তবুও নিজেকে সৎ রাখার চেষ্টা করি। স্যার, কাল থেকে আমি অফিসে আসব। চোর বলেছেন, আমি কিছু মনে করিনি স্যার। কাল থেকে আবার আমি অফিসে আসবো স্যার। দেখছেন রাজু সাহেব, আসলে আমাদের ভুল কোথায় জানেন? আমরা একটা মানুষকে যাচাই বাছাই না করে না, তাদেরকে চোর বানিয়ে ফেলি, তাদেরকে বাজে ইঙ্গিত দিয়ে ফেলি, যেমনটা আমরা করেছি আর যেমনটা আপনি করেছেন। আমি আপনাকে অনেকবার বলেছিলাম ওই মানুষটা আমাদের অফিসে আমার বাবা থাকাকালীন চাকরি করেন, তাকে আমি ভালো করে চিনি, সে কখনো এই ধরনের কাজ করতে পারে না। আর আপনি কি বললেন? আপনি বললেন যে ওই মানুষটা আমার কাছে ভালো থাকার জন্য, আমার কাছে ভালো থাকার জন্য ভালো অভিনয়টা করেছেন, আর ভালো থাকার জন্য টাকাগুলো মেরে দিয়েছেন। ছি রাজু, আপনিও তো আমাদের অফিসে অনেকদিন যাবত চাকরি করতেছেন, আপনি মানুষ চিনলেন না? মানুষকে না চিনে না জেনে এত বড় অপবাদ দিয়ে দিলেন। রাজু, এটা কিন্তু আপনি অন্যায় করেছেন। জি স্যার, আমি এটা অনেক বড় অন্যায় করেছি। আসলে স্যার, আমি ওনাকে দেখে আসলে জাজ করতে পারলাম না যে উনি কি সত্যি টাকাটা নিয়েছে নাকি নেয়নি। আসলে ওনার কথা শুনে অনেক কষ্ট লাগলো। আসলে উনি একজন সৎ লোক স্যার, ওনার সাথে আমার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। এই জন্য স্যার, আমি আপনার কাছে অনেক লজ্জিত। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। এরকম ভুল আর আমি কোনো সময় করবো না স্যার। প্লিজ আপনি আমাকে এবারের মতো মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি এবারের মতো আপনাকে মাফ করে দিচ্ছি। আর কখনো কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে অবশ্যই 100 বার ভেবে কথা বলবেন। একটা মানুষকে না জেনে না বুঝে তার বিষয়ে খারাপ মন্তব্য কখনো করবেন না, এটা আপনার প্রতি আমার অনুরোধ রইল। ঠিক আছে স্যার, আমি এখন তাহলে আসি। আসসালামু ঠিক আলাইকুম আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো, আমাদের সিকিউরিটি গার্ডটা অনেক ভালো, অনেক সৎ একজন মানুষ। আসলে আমার বুঝতেও বাকি, আমি আসলে মানুষটাকে বুঝতে পারি নাই, না বুঝে তাকে কিন্তু আমিও কিন্তু অনেক কথা শুনিয়েছি। আসলে বাবা থাকাকালীন এই সিকিউরিটি গার্ডটা কাজ করছেন আমাদের অফিসে। আসলে এই সিকিউরিটি গার্ডরাই কিন্তু আমাদের এত বড় বড় কোম্পানিগুলো সারা রাত চকি দিয়ে রাখে। তাদের জন্যই কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু অফিস করতে পারি, ভালো সিকিউরিটি পাই। না বুঝে আসলে কথা বলানো ঠিক হয় নাই।
ঠিক আছে, আমি তাকে পরে বুঝিয়ে বলবো।